আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছি, স্কুল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গত 13ই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে সেখানে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আমাদের মাঝে অনেকে মনে করেছেন সর্বজনীন বদলির আড়ালে হয়তোবা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সেই ধারণা সম্ভবত ভুল ছিল, কারণ ওখানে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল বদলি কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে সবাইকে বদলির আওতায় নিয়ে আসা হবে। আজকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করেছে। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য 5 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বোঝা যাচ্ছে সর্বজনীন বদলির আড়ালে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বদলি আটকে যাবে না। চলুন দেখে নেই কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এই বিজ্ঞপ্তিটি। রবিবার 24 আগস্ট এমপিও শাখার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বদলি নীতিমালা 2025 অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের বদলি কার্যক্রম একটি স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নবগঠিত এ টিমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা আইসিটি সেল শাকিলা রহমানকে আহ্বায়ক করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন জিহাদ হাসান ভুইয়া, সংযুক্ত কর্মকর্তা ইএফটি সেল, মোহাম্মদ আলী ইসলাম, সংযুক্ত কর্মকর্তা আইসিটি সেল, মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া, সংযুক্ত কর্মকর্তা ইএফটি সেল এবং মোহাম্মদ আব্দুল হাই, সংযুক্ত কর্মকর্তা ইএফটি সেল। বিজ্ঞপ্তিতে টিমের কার্য পরিধি সম্পর্কে বলা হয়, এই টিম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকার বদলি কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজনে প্রতিষ্ঠান পর্যায়ে প্রশিক্ষণ অথবা শিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আঞ্চলিক কার্যালয়কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিবে। বদলি কার্যক্রমে প্রতিষ্ঠান ও আঞ্চলিক কার্যালয়ের সাথে সমন্বয় এবং কারিগরি সহায়তা প্রদান করবে। বদলি নীতিমালা 2025-এর আলোকে SRS অর্থাৎ সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন এর সঠিকতা যাচাই করবে। এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত জনবলের তথ্য সংগ্রহ ও সঠিকতা যাচাই করতে হবে এবং এনটিআরসিএ TEMIS এবং সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন এবং প্রয়োজনে API করার যাবতীয় সমন্বয় করতে হবে। এই ছিল বিস্তারিত বিজ্ঞপ্তিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।